2 দিনব্যাপী আন্তজেলা হকি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মালদা শহরে। হকি বেঙ্গল এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় শহরের ঐতিহ্যবাহী বৃন্দাবনী ময়দানে ১৭ ও ১৮ ডিসেম্বর নর্থ জোনের জেলাগুলিকে নিয়ে মহিলা ও পুরুষদের এই হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলার হকি দলগুলি। বহু বছর পর মালদা জেলায় আবার আন্তজেলা হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বুধবার সকালে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বৃন্দাবনী ময়দানে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার পূর্বপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা, সক্রিয় সদস্য এবং বহু ক্রীড়াপ্রেমী। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মালদা জেলায় খেলাধুলার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলার পাশাপাশি হকির মতো গুরুত্বপূর্ণ খেলাকে আবার জনপ্রিয় করে তুলতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন। নর্থ জোনের মহিলা ও পুরুষদের আন্তজেলা হকি প্রতিযোগিতা মালদায় আয়োজন করতে পেরে গর্বিত জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আমাদের স্টেট হকি চ্যাম্পিয়নশিপ নর্থ বেঙ্গল জোনের খেলা এখানে হচ্ছে। এখানে 3টে গ্রুপে খেলা হচ্ছে, সাব জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র, এবং মহিলা এবং বালক বালিকা এবং মহিলা। এখানে খেলাটা যে টিম চ্যাম্পিয়ন হবে সেই টিমটা কলকাতায় ডাইরেক্ট খেলবে। এখানে মালদা, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর এই সমস্ত টিমগুলো এখানে খেলছে। আমাদের সুন্দর পরিবেশ, আমাদের মাঠটা খুব সুন্দর আমরা তৈরি করেছি। কারণ মালদাতে প্রায় হকিটা ছিলই না, সেখানে আমাদের মাননীয় মালদা ডিএসএ মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী উদ্যোগ নিয়ে স্টেট হকি চ্যাম্পিয়নশিপটা নিয়েছেন এবং আমরা যথাযথ চেষ্টা করেছি এই মাঠটাকে সুন্দরভাবে দিয়ে, এবং এতগুলো টিম এখানে এসছে তাদের সুন্দর ব্যবস্থা করা ভালো লাগে। মালদা ডিএসের উদ্যোগে এবং হকি অ্যাসোসিয়েশন বেঙ্গলের সহযোগিতায় এখানে বৃন্দাবনী মাঠে দুদিনের নর্থ বেঙ্গলের সাব জুনিয়র হকি টুর্নামেন্ট হচ্ছে। আমরা খুবই আনন্দিত। অনেক বছর আগে হকি খেলা হতো মালদায়, তারপরে বন্ধ হয়ে গেছে। সেটাকে আমরা আবার পুনর্জীবিত করলাম এবং মালদার টিম এখনই খেলবে। মালদার টিম এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। এটা যারা মালদার টিমকে লিড করলো, সরোজবাবু থেকে শুরু করে ওনারা সবাই কুশিরাতে বেশ কয়েক বছর আগে থেকেই চালু হয়েছিল। তো ওয়ার্ল্ড ওয়াইজ আমরা এটা করলাম, এটাই আমাদের কাছে খুব